আওয়ামী লীগের পুঁজি ছিল শেখ মুজিব, পুঁজি ব্যাংকে খাওয়া হয়ে গেছে, এখন তারা আর কি করবে নিজেরাই ঠিক পায় না। আবার এই বিএনপির পুঁজি আছে খালেদা জিয়া এবং জিয়া, তারাও আসলে ভাঙ্গাই চুরাই খাইলে ওই আওয়ামী লীগের মতোই পরিণতি হবে। আর এদের এই খালেদা জিয়া আর শেখ মুজিবের পুঁজির বাইরে বড় পুঁজি হলো দুইটা শব্দ, একটা হলো গণতন্ত্র আর একটা হলো সংবিধান। বাংলাদেশে বড় দুইটা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, তারা এই 55 বছরের বাংলাদেশে অধিকাংশ সময় তারা ক্ষমতা ভোগ করছে এবং ক্ষমতায় থাকে, পর্যায়ক্রমে কেউ আসে কেউ যায়। কিন্তু এদের এই দুইটা দলের 90 সালের পরের থেকে আজ প্রায় 35 বছর দেখতেছি, এরা দুইটা শব্দ হলো এদের পুঁজি। রাজনীতির দুইটা শব্দ এই দুই দলের পুঁজি, একটা শব্দ হলো সংবিধান আর একটা শব্দ হলো গণতন্ত্র। যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে সে তার বিরোধী দলকে নির্যাতন করে, রাজনৈতিক আসলে শিষ্টাচার থেকে দূরে সরে যে বিরোধী দলের উপর হামলা মামলা করে, তাদেরকে নির্যাতন করে, তাদেরকে ভোটে সঠিকভাবে অংশগ্রহণ করতে দেয় না এবং তাদেরকে ভোটে কারচুপি করে। তখন বিএনপি বলে দেশে গণতন্ত্র নাই, গণতন্ত্র শেষ হয়ে গেছে, গণতন্ত্র চাই, গণতন্ত্র চাই, গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, গণতন্ত্র পুনরুদ্ধার চাই। আর সরকার বলে কি, সরকার বলে যে না না আমার তো কিছু করার নেই, আমি তো সংবিধান নিয়ে আমার চলতে হবে, আমার সংবিধান অনুযায়ী কাজ করতে হবে, সংবিধান রক্ষার জন্য আমি একতরফা হলেও নির্বাচন করতে হচ্ছে, নির্বাচন যদি আমি না করি তাহলে তো আমার সংবিধান রক্ষা হবে না, সাংবিধানিক সংকট তৈরি হবে। তা সরকারি দলে যখন থাকে যে বিএনপি বা আওয়ামী লীগ যেই বলেন, তখন সরকারি দলে থেকে বলে সংবিধান রক্ষা করতে হবে, সংবিধান রক্ষা করতে হবে। আর যখন এরা বিরোধী দলে যায়, সরকারি দলের থেকে চাপে পড়ে, সরকারি দলের থেকে নির্যাতনে থাকে, তখন বলে যে গণতন্ত্র উদ্ধার করতে হবে, গণতন্ত্র উদ্ধার করতে হবে। এই দুই দলের দুইটা শব্দ হলো পুঁজি। এই দেরা জীবন ভরে রাজনীতি করে যাচ্ছে 55 বছর ধরে, এদের দুইটা শব্দ হলো পুঁজি। এখন এই দুইটা শব্দ পুঁজি ভাঙ্গাই চুরে খাওয়া প্রায় শেষ, এখন আর এইগুলো খায় না।